তাজমহল একটি রাজকীয় সমাধি। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী বেগম মমতাজ মহলকে অমর করে রাখার জন্য এই তাজমহল নির্মাণ করেন। না, আমি ভারতের তাজমহলের কথা বলছি না, আমি বাংলাদেশের তাজমহলের কথা বলছি। বাংলার তাজমহল হলো বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে 10 মাইল পূর্বে পেরাবো সোনারগাঁওয়ে অবস্থিত। হ্যাঁ, এই অপূর্ব সৌধটি আমাদের দেশ বাংলাদেশেই অবস্থিত। এই তাজমহলে অন্যান্য আকর্ষণগুলির মধ্যে রয়েছে ভয়ঙ্কর এবং রহস্যময় কিছু অজানা গল্প, যেমন বেহুলা এবং লক্ষিন্দারের বাসুরঘরে কি ঘটেছিল তা আপনাদেরকে আজকে জানাবো। রঙিন মাছের মেলা, এখানে কত প্রকার কত প্রজাতির মাছ আছে, এবং তাজমহলের পাশে গানের আসর। আরও থাকছে আমার নিজের হাতে পাখিদের খাবার খাওয়ানো। এই পাখিগুলো কেন এত পোষ মেনেছে, এই পাখিগুলো কেন সবার কাছে ছুটে আসে, সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে। ছোট ছেলে মেয়েদের জন্য অনেক রকম রাইড আছে এখানে। ক্ষুদিরাম বসু, তাকে কেন ফাঁসি দেওয়া হয়েছিল, সে কি অপরাধ করেছিল। আরও পাবেন পৃথিবীর সপ্তম আশ্চর্যের কথা, পিরামিড। এই পিরামিডের মধ্যে আসলে কি আছে, এত ভয়ঙ্কর কেন, আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। আজকের ব্লগটি 2 ভাগে আমি ভাগ করেছি, যেহেতু তাজমহল পিরামিড পাশাপাশি। তাজমহলকে আমি আলাদা করে নিয়েছি এবং পিরামিডকে আমি আলাদা করে নিয়েছি। কত টাকায় তাজমহল পিরামিড ভ্রমণ করতে পারবেন এবং আপনারা কিভাবে আসবেন এবং আমি কিভাবে এসেছি, সব কিছু আপনাদের সাথে আজকে এই ভ্রমণে শেয়ার করব। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। বাংলার তাজমহল আপনি ঢাকার সব জায়গা থেকে আসতে পারবেন। রাজধানী ঢাকার পাশেই এটি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পেরাবোয় অবস্থিত। গুলিস্তান থেকেও আসা যায়, আবার ডেমরা স্টাফ কোয়ার্টার থেকেও আসা যায়। ডেমরা স্টাফ কোয়ার্টার এসে বরপাপাড়া বাস স্টেশন আসতে হবে। এখানে এসে যে কোনো একটা রিক্সা বা অটোওয়ালাকে বললে আপনাকে নিয়ে যাবে বাংলার তাজমহল। সেমভাবে আপনি গুলিস্তান থেকে বাসে অথবা লেগুনায় আসতে পারেন। হোয়াটসঅ্যাপ গাইস, আমি আর কিছুক্ষণের মধ্যে তাজমহল পৌঁছাবো। আমার সাথেই থাকুন, আপনাদের আজকে বাংলার তাজমহল দেখাবো। মামা কত রাখলা? বুঝি না, 100 হইল। তোমার সাথে তো আমার কথা হয়েছিল 40 টাকা ভাড়া, তুমি এখন আমাকে 50 টাকা দিচ্ছ কেন বলো? না, তুমি আমাকে 40 টাকা দাও। হ্যাঁ, 40 টাকা দাও। তোমাকে আমি 20 টাকা বেশি দিলাম, ঠিক আছে? তোমার ভাড়া 40 টাকা ছিল, 50 টাকা দিচ্ছ, কিন্তু আমি আরো 10 টাকা তোমাকে বেশি দিলাম। তুমি খুশি? একটা হাসি দাও তো। তাজমহল প্রবেশের পূর্বে আপনারা এখানে অনেক রকমের দোকান দেখতে পাবেন, ছোট ছোট খেলনা সহ। এখানে নারায়ণগঞ্জের বিখ্যাত শাড়ি আপনারা এখান থেকে পেয়ে যাবেন। হ্যাঁ, এটি তাজমহল প্রবেশের গেট। চলুন আমরা আস্তে আস্তে আগাই এবং সামনে থেকে আমরা টিকিট নেব। আপনাদের টিকিট কত করে? আচ্ছা আচ্ছা, একটা দিকে 2টায় দেখা যাবে? আচ্ছা আচ্ছা, না ভাঙতি নাই, ভাঙতি নাই। আপনারা এখান থেকে টিকিট সংগ্রহ করবেন। এখানে পিরামিড সহ তাজমহল 150 টাকা জনপ্রতি। আঙ্কেল, দিনে কি পরিমাণ সেল হয়, মানে কত টাকা? আমাদের আপাতত সেল খুব খারাপ হইতেছে। আচ্ছা, দেশের পরিস্থিতির কারণে খারাপ হইতেছে। আচ্ছা আচ্ছা, তাও একটু বললে ভালো হতো আর কি, আমার অডিয়েন্সকে এটা জানাইতাম আর কি। এখন মনে করেন দিন 30 থেকে 50,000 টাকার মধ্যে। 30 থেকে 50,000। ও, এর আগে তো আসছিলাম একবারে 1 লাখ প্লাস ছিল আর কি। আসা যাওয়া কম করতেছে, অস্থিরতায় আসছে, মানুষ এখন সুস্থির না, অস্থির পরিবেশে আসছে। আচ্ছা আচ্ছা, তারপর ওয়েদারও অনেক খারাপ, বৃষ্টি বাদল, তারপরে কম আসে। আচ্ছা,
করে দিচ্ছে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছিটতে হবে কেন? না ছিললে হয় না? আবার ছিড়বে? আবার পিরামিডে ছেড়বো। আচ্ছা আচ্ছা, অনেকদিন আগে আসছিলাম তো মনে নাই আর কি। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। মেইন রোড থেকে বামে যাবেন আবার। আচ্ছা আচ্ছা। ওয়াও, কি সুন্দর একটা দৃশ্য, ভেতরে অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার। এরা কারা? ও শাহজাহান মুমতাজ, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? ঠিক আছে, আমিও ভালো আছি। দেখা করতে আসলাম অনেকদিন পর, আবার কথা হবে। কি দেখছেন? ভেতরে কি প্রবেশ করব না করব না বলেন? আপনারা জানান ভেতরে প্রবেশ করবো কিনা। না, সম্পূর্ণ এখনো দেখেন নাই, আরো অনেক কিছু আছে, আপনাদেরকে দেখাবো। তাজমহল বিশ্বের অপূর্ব সুন্দর স্মৃতিসৌধ ও মনোমুগ্ধকর নিদর্শন, ভালোবাসার অবিশ্বাস্য স্মরণীয় ভাস্কর্য, ইসলামিক স্থাপত্যের অপূর্ব নিদর্শন, যা শান্তি ও সৌন্দর্যের প্রতীক। প্রকৃত তাজমহল ভারতের আগ্রায় অবস্থিত একটি মুঘল নিদর্শন। এর একটি হুবহু নকল বা অবিকল প্রতিরূপ হল বাংলার তাজমহল। তাজমহল বাংলাদেশের মালিক আহসানুল্লাহ মনি, একজন ধনবান চলচ্চিত্র নির্মাতা। 2008 সালের ডিসেম্বরে তার তাজমহলের কপিক্যাট সংস্করণ প্রকল্পের ঘোষণা করেন। প্রকল্পটির জন্য ব্যয় করেছে প্রায় 50 লক্ষ টাকা এবং এটি রাজধানী ঢাকা 20 মাইল উত্তরে এবং সোনারগাঁয়ের পেরাবতে নির্মিত হয়। এটি নির্মাণের কারণ হিসেবে তিনি জানান, এই তাজমহলের রেপ্লিকাটি তৈরি করা হয়েছে যেন তার দেশের দরিদ্র মানুষের জন্য, যাদের ভারত গিয়ে প্রকৃত নিদর্শন দেখার সামর্থ্য নেই, তারা যেন তাজমহল দেখার স্বপ্ন পূরণ করতে পারেন নিজের দেশ থেকেই। তাজমহলের এই অবিকল প্রতিরূপ সৃষ্টির ঘটনার পিছনে ভারত ক্ষুব্ধ হয়। বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে জানানো হয়, আহসানুল্লাহ মনিকে প্রকৃত তাজমহলের 300 বছরের ও বেশি পুরনো মেগাসত্ব লঙ্ঘন করার দায়ে অভিযুক্ত করা হবে। 2003 সালে এটি নির্মাণ কাজ শুরু হয় এবং 2008 সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। তবে মনি বলেন যে তিনি 1980 সালে ভারতের আগ্রায় সত্যিকারের তাজমহল পরিদর্শন করার সময় তার মাথায় এই ধরনের ধারণা আসে। তিনি বলেন যে বাংলাদেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী দরিদ্র সীমার নিচে রয়েছে, তাদের আসল জিনিসটি দেখার জন্য ভারতে ভ্রমণের সামর্থ্য নেই। সবাই তাজমহল দেখার স্বপ্ন দেখে, তবে খুব কম সংখ্যক বাংলাদেশি ভ্রমণ করতে পারে, কারণ তাদের পক্ষে এটি অত্যন্ত ব্যয়বহুল। মনি 1980 সালে তাজমহল দেখেন ও পরে আরো 6 বার দেখেন। তিনি এর উপরে এতটাই মোহিত হয়েছিলেন যে তিনি একদল স্থপতি নিয়োগ করেন এবং তাজমহলের আকার মাপের জন্য তাদের ভারতে প্রেরণ করেন। তিনি বলেন, আমি মূল কাজের মতো একই মার্বেল এবং পাথর ব্যবহার করেছি, আমরা যন্ত্রপাতি ব্যবহার করেছি, এজন্য সময় কম লেগেছে, তা না হলে এটি সম্পূর্ণ করতে 20 বছর এবং 22,000 শ্রমিক লাগতো। চলুন তাজমহলের পাশাপাশি আপনাদের সুন্দর একটা গান শোনায়। যতন কইরা রাখি আমি জানতাম যদি তোমার পিড়ি উঁচু পাতার পানি, তবে কি আর ফুল হারাইয়া হইতাম অপমানি গো আমি, জানতাম যদি তোমার পিড়ি উঁচু পাতার পানি, তবে কি আর ফুল হারাইয়া হইতাম অপমানি, কারাস মানে উড়রে আমার। সমাধির উপরের মার্বেল পাথরের গম্বুজই সমাধির সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য। এর আকার প্রায় ইমারতের ভিত্তির আকারের সমান।
যা প্রায় 35 মিটার। এর উচ্চতা হওয়ার কারণ গম্বুজটি একটি 7 মিটার উচ্চতার সিলিন্ডার আকৃতির ডামের উপর বসানো। এর আকৃতির কারণে এই গম্বুজকে কখনো পেঁয়াজ গম্বুজ অথবা পেয়ারা গম্বুজ বলেও ডাকা হয়। গম্বুজের উপরের দিক সাজানো হয়েছে একটি পদ্ম ফুল দিয়ে, যা তার উচ্চতাকে আরও দৃষ্টিগোচর করে। গম্বুজের উপরে একটি পুরনো সম্ভবত তামা বা কাঁসার দণ্ড রয়েছে, যাতে পারস্য দেশীয় ও হিন্দু ঐতিহ্য অলঙ্কার রয়েছে। মিনারগুলোর মূল বেদিকার কণাগুলোতে রয়েছে 4টি বড় চৌকি, যাদের প্রতিটির উচ্চতা 40 মিটারেরও বেশি। মিনারগুলোতেও তাজমহলের প্রতি সমতার ব্যাপারটি লক্ষ্য করা যায়। চৌকিগুলো নকশা করা হয়েছে মসজিদের প্রথাগত মিনারের নকশায়, যেখানে মুয়াজ্জিন নামাজের জন্য আজান দেন। প্রতিটি মিনারে 2টি বারান্দা দিয়ে 3টি সমান উচ্চতার ভাগ করা হয়েছে। মিনারের একেবারে উপরে শেষ বারান্দা রয়েছে, যার উপরে সমাধির ছাতাগুলোর একই রকম একটি ছাতা রয়েছে। মিনারের ছাতাগুলোতে একই রকমের কাজ করা হয়েছে, যেমনটি করা হয়েছিল পদ্ম ফুলের নকশা করার চূড়ান্তে। প্রতিটি মিনারই বেদিকার থেকে বাইরের অংশে এবং কিঞ্চিত হেলানো আছে, যাতে এবং মিনার কখনো ভেঙে পড়লেও যেন তার মূল সমাধির উপরে না পড়ে। এবং সামনের দিকে দেওয়া হয়েছে অনেকগুলো ঝর্ণা। এই ঝর্ণাগুলো রাতের বেলায় যখন পানি ঝরে তখন ঠিক আগ্রার তাজমহলের মতোই লাগে। চলুন ভারতের আসল তাজমহল সম্পর্কে কিছু জেনে আসি। তাজমহল ভারতের উত্তরপ্রদেশে আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি। মুঘল সম্রাট শাহজাহান ও তার স্ত্রী আরজুমান্দ বানু বেগম এবং যিনি মমতাজ মহল নামে পরিচিত, তার স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব সৌধটি নির্মাণ করেন। সৌধটির নির্মাণ শুরু হয়েছিল 1932 খ্রিস্টাব্দে, যা সম্পূর্ণ হয়েছিল প্রায় 1653 খ্রিস্টাব্দে। তাজমহলকে কখনো শুধু তাজ নামে ডাকা হয়, মুঘল স্থাপত্য শৈলীর একটি আকর্ষণীয় নিদর্শন হিসেবে মনে করা হয়, যার নির্মাতা এবং নির্মাণ শৈলীতে পারস্য, তুরস্ক, ভারতীয় এবং ইসলামী স্থাপত্য শিল্পের সম্মিলন ঘটানো হয়েছে। যদিও সাদা মার্বেলের গম্বুজাকৃতি রাজকীয় সমাধিটি বেশি সমাদৃত, তাজমহল আসলে সামগ্রিকভাবে একটি জটিল অখণ্ড স্থাপত্য। এটি 1983 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত করা হয়। বিশ্বের 7ম আশ্চর্যের অন্যতম তাজমহল তখন একে বলা হয়েছিল বিশ্ব ঐতিহ্যের সর্বজনীন প্রশংসিত শ্রেষ্ঠকর্ম। এটা হচ্ছে আপনাদের তাজমহলের পিছনের অংশ। এখানে কেউ হয়তো আসেন নাই, এটা সম্পূর্ণ পিছনে। এই প্লেসটা অনেক সুন্দর লাগে, এখানে গাছগাছালিগুলো অনেক সুন্দর। আসলে পিছন থেকে এই গম্বুজটা দেখতে অনেক ভালো লাগে। কি আসছে? ক্যামেরাম্যান আসছে? নাম কি তোমার? কথা বলো, কথা বলো। ক্যামেরাম্যান এসেছে? আচ্ছা 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 আচ্ছা। আর বাসা কোথায়? আমি নরসিংদী থেকে এসেছি। এত দূর থেকে এসেছো? আচ্ছা আচ্ছা। কি দেখতে এসেছো এখানে? তাজমহল। আচ্ছা আচ্ছা। তাজমহল কি পৃথিবীতে একটা? না, দুটো। আরেকটা আছে? কোথায় সেটা? বলো বলো। দিল্লিতে? সেটা দেখতে যাবে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দোয়া করি তুমি যেন দিল্লিতেও যেতে পারো। হ্যাঁ, ওকে, সবাইকে একটু টাটা দাও। টাটা, বাই বাই। পাশে দেখছিলাম এক আপু ফিল নিচ্ছিল, মানে টিকটক বানাচ্ছিল। তাই ভাবলাম আপুর মতো করে একটু দেখি পারি কিনা, তাই চেষ্টা করলাম। যদি কোনো ভুল ভ্রান্তি হয় কমেন্টে জানাই দিন। যদি কারো কোনো খারাপ লেগে থাকে কমেন্টে জানায়েন, হয়তো বা নেক্সটের ভিডিওতে আরও বেশি বেশি করার চেষ্টা করব। দেখেন না কি ভাবটাই না নিলাম। ইস, ভালোই লাগছে।
বলো, কিছু বলতে চাও আমার অডিয়েন্সকে, কিছু বলো। তোমার নাম কি? তুমি আসো আসো আসো, তুমি এ পাশে আসো আসো। তুমি এত লজ্জা পাও কেন? এই যে ও বড় হলে কিছু করতে পারবে, তুমি তো কিছু পারবা না। হ্যাঁ হ্যাঁ, বুঝি না। আচ্ছা আসো আসো, আমার কাছে আসো। ও দোকান আছে তোমার? আচ্ছা, তুমি কি দোকানদারি করো? একটু এগিয়ে আসো, একটু এগিয়ে আসো, দেখা যাচ্ছে না তোমাকে, দেখা যাচ্ছে না তোমাকে। বলো এবার, কি দোকান আছে তোমার? বলো বলো বলো, কি দোকান আছে তোমার? এখানে কথা বলতে হয়, বলো। হ্যাঁ, কিসের দোকান? ভয় পাচ্ছ? তুমি বলো, ওর কিসের দোকান আছে? খেলনা দোকান। ও খেলনা দোকান আছে? কতগুলা খেলনা আছে? হ্যাঁ, খেলনা দোকান নাইয়া। আচ্ছা আচ্ছা, পড়াশোনা করবা না, দোকানদারি করবা? আচ্ছা, তুমি পড়াশোনা করে, হ্যাঁ এই যে শোনো, এই যে তুমিও পড়াশোনা করো, পড়াশোনা না করলে কিন্তু কিছু করতে পারবে না। পড়ে না? তুমি পড়াশোনা করো। তোমার নাম কি বলো? রেজাউল করিম। রেজাউল করিম, মাশাআল্লাহ, সুন্দর নাম। আচ্ছা, এখানে কি করতে আসছো? ঘুরতে। ঘুরতে আসছো? কি এটার নাম কি বলো? এটার নাম কি? তাজমহল। তাজমহল, আচ্ছা আচ্ছা, তাজমহল দেখতে আসছো? কে কে আসছে তোমার সাথে? আচ্ছা আচ্ছা, বলো কে কে আসছে বলো। আমি আব্দুল্লাহ, নানাবে, আচ্ছা, বাবি, আর আচ্ছা। খাদিজা, মরিয়মে, আচ্ছা, আম্মু। তুমি কিছু বলবা? ওই কিন্তু অনেক দুষ্ট না, খুব দুষ্ট। ঠিক আছে, ওকে, যাও। অনেকক্ষণ ভিডিও করতে করতে একদম হাঁপিয়ে গেছি, তাই একটু বসলাম এখানে, বসে ভিডিও নিচ্ছি আর কি। আপনারা আসবেন, এসে এখানে বসবেন। এটা তাজমহলের ভেতরে, তাজমহলের সামনে ফ্রন্ট সাইডে। আপনারা এখানে আসলে বসতে পারেন, এখানে এসে বসে তাজমহল উপভোগ করবেন। আমার চ্যানেলটি নতুন, সাবস্ক্রাইব করবেন। আরও নতুন নতুন আপনাদের অনেক কিছু দেওয়ার চেষ্টা করব। বাংলার ঐতিহ্য আসলে ঘুরে শেষ করার মতো না, চেষ্টা করছি, শুরু করছি। আপনারা আমার চ্যানেলের সাথেই থাকুন, আমি সঠিক ইনফরমেশন দেবো আপনাদেরকে, যেটি দেখে আপনারা সুন্দরভাবে লাইফ এনজয় করতে পারবেন, সুন্দরভাবে আপনারা ঘুরতে পারবেন। আসসালামু আলাইকুম। টিকিট না দিলে যাইতে দিবেন না? আচ্ছা, আপনাদের নিয়ম কানুন তো ভালোই লাগলো। এখন একটা রিকোয়েস্ট ছিল, আচ্ছা আচ্ছা, এই যে টিকিট দিলাম আপনাকে, আমি একটু পিরামিড শেষ করে আবার একটু আমি তাজমহলে প্রবেশ করব। আচ্ছা আচ্ছা, এটা অপশন নাই? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। ভেতরে প্রবেশ করে দেখি গান বাজনা দিয়ে ভরপুর, এই যেন এক পার্টি খেলা চলছে। ওমা, এখানে আবার তাজমহল পার্টি সেন্টারও আছে। আপনারা চাইলে এখানে আবার পার্টি সেন্টারও বুকিং করতে পারেন, এখানে এসে এনজয় করতে পারেন। সব কিছুই আছে পিরামিডের মধ্যে। দেখা যাক কি কি আছে, দেখি, চলুন।
পিরামিড পৃথিবীর প্রাচীন সপ্তম আশ্চর্যের একটি। প্রাচীন মিশর শাসন করতেন ফিরাউনরা। তাদের সমাধি দেওয়ার জন্যই পিরামিড নির্মিত হয়েছিল। পৃথিবীর বুকে আদৌ অনেক গবেষণা চলছে এই পিরামিডকে নিয়ে। আসলে এর রহস্য কি, কি দিয়ে এটি তৈরি করা হয়েছিল, সবকিছু নিয়ে বিজ্ঞানীদের কৌতূহল বেড়েই চলেছে। চলুন আপনাদের দেখাই রাজমণি পিরামিড, ভেতরটা কতটা ভয়ঙ্কর। ওয়াও, কি অন্ধকার! আমি এখন আছি পিরামিডের একদম ভেতরে। এখানে কেউ একা আসবেন না, আমি একা আছি, খুব ভয় করছে। অনেক অন্ধকার, অনেক অন্ধকার। চারপাশে লাশের মতো করে চিত্র অঙ্কন করে রাখছে। আপনারা অবশ্যই সাথে মানুষ নিয়ে ঢুকবেন। পিরামিডের গুহা থেকে বের হলাম। ওয়াও, যেখান দিয়ে প্রবেশ করেছি ঠিক তার পাশ দিয়ে বের হলাম। মিশরের পিরামিডের অনুকরণে রাজা রানীদের মৃতদেহের মমি, পোশাক অলঙ্কার রাখা আছে। অসুস্থগণ প্রবেশ সাবধান। রাইট, সবাই প্রবেশ করবেন না, ভিতরে ভয় পাবেন। সবাই বলে এটি নাকি 100 বছরের পুরনো গাড়ি, তাই একটু ভাবসাব নিলাম। ক্ষুদিরাম বসু ছিলেন একজন ভারতীয় বাঙালি, যিনি ভারতে ব্রিটিশ শাসনের বিরোধিতা করেছিলেন। ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকির সঙ্গে মিলে গাড়িতে ব্রিটিশ বিচারক ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড আছেন ভেবে তাকে গুপ্ত হত্যা করার জন্য বোমা ছুঁড়েছিলেন। কিংসফোর্ড অন্য একটা গাড়িতে বসেছিলেন, ফলে দুজন ব্রিটিশ মহিলার মৃত্যু হয়। আর এই ঘটনা জানার পরে ব্রিটিশরা তাকে চূড়ান্তভাবে ফাঁসির আদেশ দেন। 18 বছর বয়সে তার এই বিপ্লবী আমরা কখনো ভুলতে পারবো না। এইভাবেই ক্ষুদিরাম বসুর স্মৃতি ধারণ করার জন্য পিরামিডের মধ্যে ফাঁসির মঞ্চ নির্মাণ করা হয়েছে। ফাঁসির মঞ্চে ওঠার সময় তিনি খুব হাসি খুশি ছিলেন। তার মৃত্যুর পর ব্রিটিশদের খুন করার জন্য তরুণরা উদ্বুদ্ধ হয়েছিল। টিকিট নিতে হয়? কত টাকা টিকিট? 20 টাকা। পাখি কি পরিমাণ আছে? আচ্ছা আচ্ছা, এটা তো পিরামিডের ভিতরেই, আপনারা এটা আবার এক্সট্রা মানে টিকিটের মূল্য নেন কেন? আচ্ছা মানে যা যা আছে পিরামিড, এটার ভিতরে যে পিরামিডটা আছে
ফ্রিতে দেখা যায়। এটা কি আলাদা মালিকের না মালিক তো একটাই? মালিক একটাই, কিন্তু এটা আলাদা। আচ্ছা। রাইড, নৌকা আর ট্যাঙ্গারি আর পাখিরা তিনটা টিকিট কাটতে হয়। তিনটা না? আপনি কি ইউটিউবের চ্যানেল? জি জি জি, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। দেন আরো খাবার দেন, আসুক। নাইস তো। পাখি দেখা যায়? ওয়াও, খুব সুন্দর তো। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। শরীরের উপর পড়ে না? আচ্ছা, এখন পাখি কম না? আচ্ছা, বুঝতে পারছি, ভাইরাস থাকে, রাইট। পাখিদের সাথে খেলা করতে ভালোই লাগে। পিরামিডের মধ্যে বাচ্চাদের অনেক রকমের খেলনা আছে। বাচ্চারা এখানে আসলে অনেক রকমের রাইডে উঠতে পারবে এবং এনজয় করতে পারবে। আপনারা আপনাদের ছেলে মেয়েকে নিয়ে আসবেন, পিরামিডের মধ্যে ঘুরবেন এবং বাচ্চাদেরকে খেলনায় ছড়াবেন। বেহুলা ও লক্ষিন্দর। চাঁদ সওদাগরের পুত্র লক্ষিন্দর ও তার ব্যবসায়িক সতীর্থসার কন্যা বেহুলার জন্ম হয় সমসাময়িক কালে। বন্ধুত্ব সম্পর্কে বেহুলা ও লক্ষিন্দর একই সাথে বেড়ে ওঠে জন্ম থেকে। অপরদিকে শিবের কন্যা মনসা ছিলেন সর্বদেব। মনসা অন্য কারো পুজো করতেন না। মনসা চাঁদ সওদাগরকে নির্বাচন করেন, তাকে অনুরোধ করেন মনসা পূজার আয়োজন করার জন্য, কিন্তু চাঁদ সওদাগর মনসার প্রস্তাবে অস্বীকৃতি জানায়। মনসা তাকে অভিশাপ দেন, তার যেন সকল পুত্র সর্পদংশনে ধ্বংসিত হয়। চাঁদ সওদাগরের প্রত্যেকটা পুত্র সর্পদংশনে বিনাশ হয়ে যায়। বেহুলা ও লক্ষিন্দরের বাসরঘর এমনভাবে সাজানো হয় যেন সাপ ঢুকতে না পারে, কিন্তু সাপ ঢুকে লক্ষিন্দরকে সবল মারে এবং মারা যায়। আচ্ছা, কফিটা মজা আছে, আপনারা সবাই আসবেন, এই যে খালার দোকানে এসে কফি খাবেন। পিকনিক অর্ডার নেওয়া হয় আইসা কি কি আছে খাবার আপনাদের? মোরগ পোলাও, তেহারি, চটপুরি, হুস্কা, লুডুস, বার্গার, চা, কফি সবই আছে। দাম কেমন? আমার মেনু দেওয়া আছে, মেনু খাবারের প্রাইস আছে, দেখা কিনা আছে। আমরা দুনা বলছি 250 টাকা, তেহারি 300, আর মোরগ পোলাও 250, আর মুরগি 180 টাকা। আচ্ছা, মোমোটা আছে। পিরামিড শেষ করে আসি। হাঁসের মাংস আছে? 80 টাকা। আমার তো প্রিয় এটা, হাঁসের মাংস। আচ্ছা আচ্ছা, এখানে মনে হয় আপনাদের এটাই সবচেয়ে ভালো না? হোটেল মমতাজ। আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে, ওকে। ও, এটা আপনাদের? আচ্ছা, এটার নাম কি? একই নাম? ও, এটা কাচ্চি। কাচ্চি, আচ্ছা। পিকনিকের অর্ডার নেওয়া, পিকনিকে অর্ডার নেন? আচ্ছা, গাইস এখানে আর একটা পার্কিং আছে তাজমহলের সাথেই। বাইক কত? 30 টাকা। পার্কিং কি আপনি আছেন? আমি জানো দিদি, আপনি ও, আপনাদেরই 30 টাকা। আর প্রাইভেট কার 50 টাকা। 50 টাকা। আর বড় বাস 200 টাকা। আচ্ছা আচ্ছা, আপনার পিকনিকের সব ধরনের খাবার ইয়া করেন না, যেটা অর্ডার দিলে? আমাদের অর্ডার যদি 20 জনের খাবার ইয়া করেন কত টাকা নেন? সাধারণ যায়, সাধারণ কত বলেন? আপনি কি খাইবেন?
ধরেন যে গরু মাংসই খেলাম, 220 টাকা রাউন্ড যাবো, 30 টাকা 7 রাউন্ড দিব, 20 টাকা 200 করে, 20 টাকা। 220 টাকা। আর এমনি কি 250? ও আচ্ছা আচ্ছা। মমতাজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।